মঙ্গলবার এই দোয়া ১০০ বার পড়লেই দুনিয়ার সব টাকা নিজ থেকে আসতে শুরু করবে আপনার কাছে। রিজিকের সমস্ত দরজা খুলে দেওয়া হবে আপনার জন্য এবং আপনার জীবনে কখনোই টাকা পয়সার অভাব হবে না। আপনার এত টাকা পয়সা ধন সম্পদ হবে যা আপনি রাখার জন্য ঘরের জায়গা খুঁজে পাবেন না। এবং আল্লাহ তাআলা আপনার মনের যত কঠিন আশাই থাকুক না কেন সাথে তা পূর্ণ করে নেবেন। এবং আপনার জীবনে যদি টাকা টানা পড়া লেগে থাকে বা মনের আশা বা মনের কোনো কিছু পূর্ণ হচ্ছে না, মনে হয় যেন বরকত নেই, কেন যেন ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছে, আজ এমন একটি দোয়ার কথা বলবো যা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিচে পড়তেন যেন কুফরি ও দারিদ্রতা ওই দুই ভয়ানক বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য। যদি আপনারা নিয়মটা ফলো করে সঠিকভাবে সঠিক পদ্ধতিতে আমল করতে পারেন, আল্লাহর কসম করে বলছি আপনারা অল্প দিনে ধনী কোটিপতি ধনী সম্পদশালী হয়ে যাবেন। এটি বহুবার পরীক্ষিত আমল। আজ পর্যন্ত এই আমল করে কেউ ব্যর্থ হয়নি। মাত্র আমলটি আপনারা করবেন, সকাল থেকে ফলাফল পেতে শুরু করবেন। একজন দারিদ্র ভাই আমল করে ফলাফল পেয়েছেন ইনশাআল্লাহ। আপনাদের বলছি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনার সংসারে বা আপনার ফ্যামিলিতে যদি অভাব অনটন লেগেই থাকে, কোনোভাবে ভাগ্যের চাকা ঘুরছে না, ভাগ্যের চাকা পরিবর্তন হচ্ছে না, তাহলে আজকে রাতে আমলটি করুন। রাত্রে ইনশাআল্লাহ আপনার ভাগ্য পরিবর্তন হতে শুরু করবে। এক তরুণ ছিল যে এই আমল করে ফলাফল পেয়েছে, এর আগে অনেকেই ফলাফল পেয়েছে। তো আজকে যার কাছ থেকে আমলটি নেওয়া, সে কিভাবে আমলটি করেছে আমরা ঠিক সেভাবে আমলটি পড়ব। একটি তরুণ ছিল, সে গ্রামে থাকে, তার মায়ের ওষুধ কেনার জন্য কোনো টাকাও ছিল না তার কাছে। নিজে দিনমজুরের কাজ করে কিন্তু কোনো কিছুতেই তার ভাগ্য যেন পরিবর্তন হচ্ছিল না। একদিন সে হুজুরের কাছে যায় এবং হুজুরের কাছ থেকে এই দোয়াটি শিখে সে বিশ্বাস হৃদয় নিয়ে সে এই দোয়াটি পড়তে শুরু করে। প্রতিদিন তাহাজ্জুদের পর কাজের ফাঁকে রাস্তায় হাঁটতে ধীরে ধীরে তার জীবনে পরিবর্তন আসতে শুরু করে। কিছুদিনের মধ্যেই তার কাজে বরকত আসতে শুরু করলো, তার ব্যবসা ভালো হতে লাগলো, ইমানও শক্ত হলো। সে নিয়মিত নামাজ ও কোরআন তেলাওয়াত আর এই আমল করতে শুরু করে দিল। অল্প কিছু দিনের ভিতরে তার ভাগ্য, তার জীবন পরিবর্তন হতে শুরু করেছে। এই দোয়াটি কিন্তু আজ হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দোয়া পড়তেন। হাদিসে এসেছে কুফরি ও দারিদ্রতা এই দুটি জিনিস থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া আমাদের জন্য জরুরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন কিভাবে দোয়া করলে আল্লাহ তাআলা আমাদেরকে অভাব অনটন বিপদ আপদ থেকে দূর করবেন। আর আমরা সে ভাই কাছ থেকেও জানতে পারি তার জীবনে কিভাবে আস্তে আস্তে পরিবর্তন আসতে শুরু করেছে, সে কি নিয়ম ফলো করেছে, কিভাবে আমল করেছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে তো বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহ তাআলা আরও বলেন, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। তো ওই ভাইটার কিন্তু কিছুই ছিল না। আপনি যদি এমন টিকে থাকেন, আজ রাত্রে আমলটি করতে শুরু করেন, মঙ্গলবার আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। আপনার কাছে এত টাকা পয়সা আসবে, টাকার নিচ থেকে আপনার কাছে আসতে শুরু করবে ইনশাআল্লাহ। আপনারা শুধু আমলটি পয়েন্ট মেনে, নিয়ম শর্ত মেনে আমলটি আপনাদেরকে করতে হবে, তাহলে ইনশাআল্লাহ আপনাদের আমল দ্বারা ফলাফল পাবেন। তো বন্ধুরা, শুধু মুখে পড়লেই কিন্তু হবে না, মনে রাখতে হবে আমাদের বিশ্বাস ও ধৈর্য, চেষ্টা, শর্ত এবং নিয়ম মেনে আমলটি করতে হবে। এ দোয়া দিয়ে বরকতের দরজা খুলে যাবে ইনশাআল্লাহ। আপনারা যদি আমল দ্বারা আপনাদের ভাগ্য পরিবর্তন করাতে চান, তাহলে আপনাদেরকে এই শর্তটি মানতে হবে। শর্ত কি? এই 5টি শর্ত আপনাকে মানতে হবে। 1, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করে না, তার দোয়া কখনোই কবুল করা হবে না। 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ তাআলা তার অভাব অনটন রিজিকের সমস্যা দূর করে দেন। দ্বিতীয়ত হচ্ছে, যে ব্যক্তি পিতামাতার অবাধ্য সন্তান, তার দোয়া কবুল করা হয় না। তৃতীয়ত হচ্ছে, যে ব্যক্তি হারাম খাবার খায়, তার দোয়া কখনোই কবুল করা হবে না, হয়ও না। কারণ আল্লাহ তাআলা পবিত্র, তিনি পবিত্রতা পছন্দ করেন। তো আপনি আমি বহু চেষ্টা করছি, আমল দ্বারা ফলাফল পাচ্ছি না। হয়তো এই সমস্যাগুলির ভিতরে, শর্তের ভিতরে যে কোনো একটি শর্ত আমাদের ভুল হচ্ছে, তাই তো আমরা ফলাফল পাচ্ছি না। 4 নাম্বার হচ্ছে, যে ব্যক্তি আত্মীয় সম্পর্ক চিহ্নিত করার দোয়া করবে। মানে আপনি আত্মীয় সম্পর্ক চিহ্নিত করার দোয়া, আল্লাহ আমি অমুককে পছন্দ করি না, তার সাথে সম্পর্ক রাখতে চাই না, যদি এমন কথাবার্তা দোয়া করেন,
তাহলে আপনার সেই দোয়া আল্লাহ তাআলা কখনোই কবুল করবেন না, কখনোই না। তারপরে হচ্ছে সর্বশেষ, যে ব্যক্তি আমল করে তাড়াহুড়া করলে আপনার দোয়া কখনোই কবুল হবে না। আপনার দোয়া কবুল করা হয়, মানে বান্দার দোয়া ততক্ষণ পর্যন্ত কবুল হয় যতক্ষণ পর্যন্ত সে বলে যে আমার দোয়া কবুল করা হলো না, আল্লাহ তাআলা আমার মনের আশা পূর্ণ করলো না, দোয়া করলাম ফলাফল পেলাম না। এমন কথাবার্তা বললে তার দোয়া কখনোই কবুল করা হয় না। আপনি ধৈর্য ধরুন, আল্লাহ তাআলা আপনাকে দেবে এমন বিশ্বাস রাখুন। কারণ সূরা নূহ আয়াত নাম্বার 10 থেকে 12 আপনারা একটু যাচাই করে দেখবেন যে আল্লাহ তাআলার কাছে যে ব্যক্তি তওবা করবে, আল্লাহ তাআলার কাছে ফিরে আসবে, আল্লাহ তাআলা তার ধন সম্পত্তি বাড়িয়ে দেবেন এবং আল্লাহ তাআলার উপরে বিশ্বাস করলে আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যাবেন। কখন দিলে ভালো হবে, কি দিলে ভালো হবে, আমার থেকে আপনার থেকে আল্লাহ তাআলাই ভালো জানেন। যে ভাইটি আমলটি করেছে, আজ সে কোটিপতি, লক্ষ লক্ষ টাকার মালিক, সে কিন্তু বিশ্বাস করে আমলটি করেছিলেন এবং তার মাঝে এই সকল সমস্যা ছিল না। সে কিন্তু আমলটি করার পর কিছুদিন ভিত্তিতে তার পরিবর্তন এসেছে। আমি দেখেছি তার অল্প সময়ে কীভাবে পরিবর্তন এসেছে। তো আপনাদেরকে এই শর্তগুলো মানতে হবে। তারপরে হচ্ছে আপনারা যদি শর্ত মেনে আমল করে থাকেন, আল্লাহ তাআলা আপনার এই দোয়া কখনোই খালি হাতে ফেরত দেবেন না। হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে। মানে আপনি শর্ত মেনে আমল করেছেন, নিয়ম মেনে, আপনার দোয়া 3টা থেকে যে কোনো একটা হবেই হবে। যেমন আপনি আল্লাহ তাআলার কাছে টাকা পয়সা, ধন সম্পদ যা চাচ্ছেন, আল্লাহ তাআলা কিন্তু আপনাকে হুবহু তা দিয়ে দেবেন। মানে দুনিয়াতে আপনাকে তা সরাসরি দিয়ে দেবেন। নয়তোবা আপনি যা চাচ্ছেন আল্লাহ তাআলার কাছে, টাকা পয়সা, ধন সম্পদ যা চাচ্ছেন, তার যে বড় কোনো বিপদ আপদ আপনার জীবনে আসতো, আপনার স্ত্রীর আসতো, আপনার আসতো, এই সকল বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা এই দোয়ার মাধ্যমে বাঁচিয়ে রাখেন। নয়তোবা আমাদের জন্য সেটা আখিরাতের জন্য আল্লাহ তাআলা রেখে দেন। তো কখনো হতাশ হবেন না, দোয়া করলে 3টা থেকে যে কোনো একটা হবেই হবে। তো বন্ধুরা, আমরা কিভাবে আজকের এই আমলটি করব? তো ভাইয়ের থেকে যেভাবে জেনেছি ঠিক সেভাবে আমলটি করব। বিশ্বাস করে আমলটি করবেন, ইনশাআল্লাহ ফলাফল পাবো। প্রথমত আপনার রাত্রে বা দিনে যে কোনো সময় আপনারা হাঁটতেছেন বা কাজ করতেছেন, যে কোনো অবস্থায় আপনার উজু করে নেবেন। যখন আমলটি করবেন, উজু করে যখন রাত্রে আমলটি করবেন, তখন জায়নামাজ বিছাবেন। বিছিয়ে বসে আপনারা 2 রাকাত নফল নামাজ পড়বেন। আর যদি রাস্তাতে হাঁটাহাঁটি করেন, তখন আপনার নামাজ পড়তে হবে না। উজু করে ছোট্ট এই দোয়াটি আপনারা পড়তে শুরু করলে হয়ে যাবে ইনশাআল্লাহ। তো রাত্রে যদি আপনি বাসায় করতে চান, তাহলে উজু করে এসে 2 রাকাত নামাজ পড়বেন। নামাজ পড়ে এসে আপনি নিজে সিউরিটি নেবেন। ভাই, আপনি যদি নিজে শিওর হতে পারেন যে আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করবে, আমার মন বলছে দোয়া কবুল হবে, 100% নিশ্চিত থাকেন। আল্লাহর কসম করে বলছি ভাই, আল্লাহর কসম করে বলছি, আপনার দোয়া কবুল হবে। কারণ একটি হাদিস এমন রয়েছে, বান্দা আল্লাহর প্রতি যেমন ধারণা রাখেন, আল্লাহ ঠিক তার সাথে তেমন আচরণ করে থাকেন। আপনি যদি মনে করেন যে আমার দোয়া কবুল হবে, আল্লাহর কসম করে বলছি আপনার দোয়া কবুল হবে। তারপরে হচ্ছে আপনার একিন এবং বিশ্বাস রাখবেন। কায়ো মনোবাক্যে কান্নাকাটি করে 2 চোখের পানি ফেলে, আপনি যদি 2 চোখের পানি ফেলে দোয়া করতে পারেন, আল্লাহ তাআলার আরশ কাঁপতে শুরু করে, তখন আল্লাহ রব্বুল আলামিন আপনার 2 চোখের পানি জমিনে পড়ার আগে আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করে নেন। অবশ্যই আপনারা একিন এবং বিশ্বাস রেখে আমল করবেন। তারপরে হচ্ছে আপনারা পড়ে নেবেন দোয়া দ্রুত কবুল হওয়ার জন্য ইস্তেগফার পড়বেন। ইস্তেগফারের বহু ফজিলত রয়েছে। যে ব্যক্তি ইস্তেগফার পড়ে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির রিজিকের সমস্যা, অভাব অনটন, দারিদ্রতা, যে কোনো সমস্যা, সে যদি দুনিয়াতে কঠিন থেকে কঠিন বিপদে পড়ে যায়, যে বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য সে কোনো পথ খুঁজে পায় না, এবং আল্লাহ রাব্বুল আলামিন ওই বিপদ আপদ থেকে উদ্ধার হওয়ার জন্য কুদরতিভাবে তাকে পথ দেখিয়ে দেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ তাআলা তাকে এমন জায়গা থেকে, এমন উৎস থেকে রিজিক দান করবেন যা সে কোনোদিন চিন্তা করেনি, কল্পনা করেনি। অবশ্যই আপনার 121 বার ইস্তেগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। তারপরে হচ্ছে আপনারা পড়ে নেবেন দুরূদ শরীফ। কারণ দুরূদবিহীন দোয়া কবুল করা হয় না, এটা আপনারা সকলেই জানেন। তো যারা পারেন না, আমার সাথে সাথে পড়ে নিন, শুনলে হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।
তারপরে হচ্ছে আপনারা পড়ে নেবেন সূরা ফাতিহা একবার। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। তারপরে হচ্ছে আপনারা পড়ে নেবেন সূরা ইখলাস 10 বার। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপর হচ্ছে এই দোয়াটি আপনারা 100 বার পড়ে নেবেন। তো প্রিয় বন্ধুরা, যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদেরও মনের আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি। আমি আবারও পড়ছি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি। আপনারা এই দোয়াটি 100 বার পড়বেন। আর আল্লাহ তাআলা আপনার রিজিকের দরজা খুলে দেবেন, যেমন করে খুলে দিয়েছেন পূর্বে যারা আমল করেছেন। তো প্রিয় বন্ধুরা, আপনারও একই এবং বিশ্বাস নিয়ে আমলটি করুন। আপনিও এই দোয়া পড়ে দেখুন, নিচে কমেন্টে লিখুন আল্লাহর উপর ভরসা করি, আর শেয়ার করে দিন যেন অন্যরা উপকার পায়। আর আপনারা আমলটি করছেন কিনা কমেন্টে জানাবেন। আর আপনাদের মনের আশা কমেন্টসে লিখে আপনারা আমিন লিখুন। ইনশাআল্লাহ আপনাদের জন্য আমি দোয়া করব ইনশাআল্লাহ।